নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শীতকাল পড়েছে, তো আশা করছি শীতকালটা খুব এনজয় করছো। তো আজকে আমি দেখাবো ভেটকি মাছের কালিয়া। আজকে বাজার থেকে নিয়ে এসছে ভেটকি মাছ, আর মাছটা খুব টাটকাও ছিল। সে কারণে আমি ভাবলাম আজকে তাহলে ভেটকি মাছের রেসিপিটা করা যায়। আজকের রেসিপি ভেটকি মাছের কালিয়া। তাহলে চলো রান্নাটা শুরু করি। তো বন্ধুরা দেখো, ভেটকি মাছটা নিয়ে এসছে বাজার থেকে, খুবই টাটকা ছিল। তো আমি নুন হলুদ মাখিয়ে তারপরে তোমাদের কাছে নিয়ে আসলাম, ক্যামেরাটা ধরলাম। তার আগে পারছিলাম না, তো যাই হোক। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু মাছটাতে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই চলে যায়। আর এই লেবুর রসটা দেওয়াটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেখো, ভেটকি মাছটা বানানোর জন্য আমি কি কি জিনিস নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচো, এটা কিন্তু ভাজার জন্য নিয়েছি। আর এটা মানে 1.5টা মতন পেঁয়াজ আছে। 3 কোয়া রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি। আর এই পেঁয়াজটা নিয়েছি এটা বাটার জন্য। আর টমেটো নিয়েছি একটা। তো আমি এখানে এই রসুন, টমেটো, পেঁয়াজ এটা বাটবো, দিয়ে এই আদা পেস্ট আর এই কাঁচা লঙ্কা পেস্ট এগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। রান্না করতে করতে কি কি মশলা লাগছে আর বাকি সেগুলোও তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হতে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে কোনো মাছের রান্না বা যে কোনো রান্নাই তোমরা যদি সর্ষের তেলে করো, সর্ষের তেল খাওয়াটা কিন্তু খুব উপকারী। আর সেই কারণেই আমি রান্নাগুলো সর্ষের তেলেই করি। আর আজকের রান্নাটাও সর্ষের তেলেই করব। তোমরা চেষ্টা করবে রান্নাগুলো সবসময় সর্ষের তেলেই করতে। তো চলো, তেলটা আমার গরম হয়ে গেছে। একদম প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এই নুন হলুদ মাখানো, নুন হলুদ লেবু এইসবের রস দিয়ে মাখিয়ে একবারে রেখেছিলাম। মাছটা আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। তো ভেটকি মাছের অনেক রকম রেসিপি হয়। তো আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছের কালিয়া। তো তোমাদের দেখো রেসিপিটা কেমন লাগে। তোমরাও কিন্তু শীতকালে এরকম সময়ে যে টাটকা ভেটকি মাছগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে এইভাবে বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও ভিডিওটা, কেন কি তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না। তো সেই কারণেই তোমরা সাপোর্ট করতে থাকো আর ভালো ভালো ভিডিও দেখতে থাকো। মাছগুলো তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই মাছগুলো তুলে নেবে। খুব কড়া করে ভাজলে এই মাছের হয়তো অতটা স্বাদ পাবে না। সে কারণেই একটু মোটামুটি ভাজা হলেই মাছটা তুলে নেবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি আর একটা তেজপাতা। তো এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু সুঘ্রাণ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এই ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে, বেশ লাল লাল করতে হবে। তোমরা দেখো আমি কিভাবে করছি। পেঁয়াজটা দেখো খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এবার মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটাটা মিশিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমাকে কষাতে হবে যতক্ষণ না এই সব কিছুর একটা কাঁচা গন্ধ চলে যায়। তো দেখো আমি এবার এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। এই দেখো, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব বাটা যখন বেশ ভালো করে কষানো হয়ে গেছে, ঠিক সেই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো কি কি গুঁড়ো মশলা দিচ্ছি দেখো, আমি এখানে কাশ্মীরি মির্চ নিয়েছি 1/2 টিস্পুন, হলুদ নিয়েছি 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন। এই গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার যেহেতু গুঁড়ো মশলা দিলাম সেই জন্যই একটু মিক্সির বাটির ধোয়া জলটা আমি এই গুঁড়ো মশলার উপরেই দিয়ে দিলাম। আর তোমরা যদি গুঁড়ো মশলাগুলো একটু ভিজিয়ে নাও তাহলেও হবে, সেইভাবেও কিন্তু করা যায়। এবার আমার হচ্ছে কাজ
এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে যে জল দিলাম অল্প মিক্সির বাটি ধোয়া, এবার এটা দিয়ে আমি খুব ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, বেশ তেল ছাড়া ছাড়া মতন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি এখানে পুরো 1 চামচ নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো চিনি। এখানে আমি 1/4 টিস্পুন মতন চিনি ব্যবহার করেছি। তোমরা যারা চিনি দিতে চাও না তারা না দিলেও পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর সেই কারণেই মানে কাঁচা লঙ্কাটা যেহেতু খুবই ঝাল, সেই কারণে আমি খুব সামান্য পরিমাণে চিনি দিলাম। আর চিনি দিলে কি হয়, টেস্টের ব্যালেন্সটা খুব ভালো বজায় থাকে। এবার আমি এটাকে এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার হচ্ছে তোমরা সবসময় এই রান্নার মধ্যে জল দিলে গরম জল দেবে। তো দেখো আমি জলটা গরম করে নিয়েছি, আর এই গরম জলটাই আমি এবার এর মধ্যে ব্যবহার করলাম। তোমরা যে যেরকম রাখতে চাও সেরকমভাবেই রাখবে। আমি এটা একটু গ্রেভি গ্রেভি করব, সেই কারণেই জলটা আমি 1 কাপ মতন দিয়েছি, বড় 1 কাপ জল দিয়েছি। এবার এটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা আমার খুব ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। কি বন্ধুরা, দেখলে তো কত সহজভাবে কত সুন্দরভাবে বানিয়ে দেখালাম তোমাদেরকে ভেটকি মাছের কালিয়া। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে। আমি কথা দিচ্ছি খেতে অসাধারণ সুস্বাদু হবে। তোমরা যাকেই খাবে সেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও। ঝোলটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ধনেপাতা। তো ধনেপাতা দিলেও সেন্টটা ভালো লাগে, সেই কারণে আমি একটু ধনেপাতা ব্যবহার করলাম। এবার তোমাদেরকে ভেটকি মাছের কালিয়াটা পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমি খাবার পরেই তোমাদেরকে ভয়েসটা দিয়েছি, সেই কারণেই বলতে পারছি। তো তোমরাও অবশ্যই শীতকালের দিনে এইরকমভাবে টাটকা ভেটকি মাছের কালিয়াটা বানিয়ে দেখবে। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এইভাবে তোমাদের সাপোর্ট আমার কিন্তু অনেক প্রয়োজন। তোমরা সবসময় আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমি তাহলে এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।